মুসলমান আমার বাবারা, পর্দালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাস্তা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। তোমার আমার পাহাড় পরিমাণও যদি গুনাহ হইয়া থাকে, আমার মালিকের কাছে দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা যদি দিলটাকে ভাইগা করুন সুরে তুমি ডাক দিতে পারো, আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক শুধু মাফ করবে তাই না, এমনকি তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, সন্তান কান্না করলে মা সহ্য করতে পারে না, মা দৌড়ে দিয়া সন্তানকে কোলে নেয়, তামাম গায়ে পায়খানা প্রসাব ভরা রাগ করে আগুনও ফেলায় না। আমার মালিক বড় দয়ার মালিক, যদি মাপ চাওয়ার মতো দু চোখের পানি সাইরা চাইতে পারো, যদি তাওবা ইস্তিগফার অর্থাৎ তাওবাতুন নাসুহা খালেস তাওবা করতে পারো, আমার মালিক বড় দয়ার মায়ার, তোমাকে আমাকে শুধু মাফ করবেন তাই না, তার কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মালিকের কাছে সব সময় দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার দয়ার মালিক, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে আমাকে গোমরা কইলেন আল্লাহ। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দাবাদী যখন মালিককে পাওয়ার জন্য হাইটা রওনা করে, মালিকের রহমত দৌড় দিয়া যায় না, তোমাকে আমাকে টাইনা তার কুদরতি কোলে জাগা না দিয়া পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেবা। কোনো দল কোনো দলের নেতা নেত্রী তোমার কবরের প্রশ্নের উত্তর দেবে না, কিন্তু এই কথা মনে রাখো, ওই সত্য কোরআনুল কারিমের ভিতরে আমার মালিক কিন্তু আগে তোমাকে আমাকে স্মরণ করাইয়া দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবা, আমাদেরকে গালি দিয়া কোনো লাভ নাই, আমাদেরকে মারলেও কোনো লাভ নাই, কারণ তোমার কবরে প্রশ্নোত্তর তুমি দিবা। ভালো করে চিন্তা ভাবনা কইরা কবরে রওনা করো। দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে মোরাকাবা করা লাগে না? চিন্তা চিন্তা কি লাগে, কি লাগে না? জোরে বল লাগে। আচ্ছা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আশা এবং আরো এইটাই তোমাদেরকে শেষ করছে। কিতে? যেমন আমার ভাইদের বয়স হয়েছে, কারো 40, কারো 60, কারো আরো কম বেশি, কিন্তু আশা কি শেষ হয়েছে? এই তখন মনে মনে কি কয়, 100 বছরও তো বয়স পায়, কথা কয় না, আরো বাঁচবে, আরো কি বাঁচবে। আশার কি নাই? শেষ নাই। সম্পদের আশা শেষ আছে? আচ্ছা বলেন তো, তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী সে কি কোনোদিন বলছে যে আমার সম্পদ আর লাগে না? হ্যাঁ, তাহলে বোঝা গেল ধনী তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড়। এরপরে ওর কি নাই? আশার শেষ নাই। আপনাদের এলাকার মেম্বার আশা বুঝি নাই, একটু কেমনে চেয়ারম্যান হইবে? আশা আছে? চেয়ারম্যান হয়েছে, আশা শেষ। একটু এমপি হওয়া যায় না? এমপি হয়েছে, আশা শেষ। মন্ত্রী হওয়া যায় না? শেষ। এখন প্রধানমন্ত্রী হওয়ার কায়দা নাই, এই আশা শেষ। এখন দেশ চালায়। এক দেশে কি আর গো পোষে? আর একটা পাশে লওয়া লাগে না? এই তামাম দুনিয়ার ভিতরে যত অশান্তির আগুন ধাউ ধাউ করে চলছে, এই যে আমেরিকা তামাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন জ্বালাইয়া রাখছে। অসহায় নিরহ আমার ভাইদেরকে, মা বোনদেরকে, বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করছে। আধিপত্য বিস্তার করা আরো লাগবে, তামাম দুনিয়া চালাইবে, কথা বলে না? আশা শেষ আছে? আরে আমি যখন 2003 সাল সরমনে ইউনিয়নে চেয়ারম্যান হয়েছিলাম, কথা বলছে 2003 সালে, তখন আমার সঙ্গে মেম্বারই করছিল। মেম্বার ওই আল্লাহর বান্দা স্টক কইরা একটা সাইড লেগে গেছে, খুব অসুস্থ। একদিন আমি বসে রয়েছি, এখন ওই খুব কষ্ট করে আমার সঙ্গে দেখা করতে আসছে। আইসা আমাকে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? বলে, হুজুর আমি এই অবস্থায় মানুষের কাছে যাইয়া দেখি যে আমাকে একটা শেষবারের মতো একটু ভোট দেয় কিনা। আমি শুই না, এখন আমি না পারি হাসতে, না পারি কাঁদতে। গ্রামে একটা কথা, মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে আল্লাহ, লোকটা এত অসুস্থ, ঠিক মতো হাঁটতে পারে না, এখনো তার কত বড় আশা সে মেম্বার হবে। আমি বলি ঠিক আছে, আল্লাহর মধ্যে দোয়া করলাম। কিছুদিন পর শুনি কি আর দুনিয়াতে নাই। আশা শেষ আছে? হবে কোনো দিন? আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার মালিক বলেন, আশার শেষ নাই। করতে করতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত আজরাইল বাড়ির দরজায় হাজির। আশা আশাই থাকবে, আর কোনো দিন বাস্তবায়ন হবে না। কি ভুল বলছি না ঠিক বলছি? তাহলে আশার কি নাই? বলেন না, শেষ নাই। এখন আমার বাজানদেরকে বলি, এই আল্লাহর বান্দারা, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মারে মস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়খে দর আসরারে মাস্ত। শোনেন, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্যে পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, কেউ বা বড় সম্মানিত হওয়ার জন্যে পাগল।
আর একদল দুনিয়ায় বসবাস করে, তারাও কিন্তু পাগল, তারা আমার আল্লাহর পাগল। এখন আমার বাজানদেরকে বলি, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এ দুনিয়ার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হয়েছেন, তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, তামাম দুনিয়ার। কজন? এর ভিতরে 2 জন মুসলমান আর 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, নাম শোনেন নাই? শাহজাহানের বাদশাহ ছিল বাদশাহ সেকান্দার, শোনেন না গজল? আচ্ছা, তামাম দুনিয়ার বাদশাহী করছে। ইন্তেকালের আগে আগে ওসিয়াত করে যে আমার ইন্তেকালের পরে আমাকে একটু গোসল করাইয়া, কাপড় ভরাইয়া, খাটের মধ্যে উঠাইয়া, হাত দুইটা একটু বাহিরে রাইয়া, শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন করিও। এখন মারা যাওয়ার পরে গোসল করাইছে, কাপড় পরাইছে, খাটে উঠেছে, হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরায়, হাত তো বাহিরে। এখন যারা বোঝে না তারা বলতেছে, দেখছো বাদশাহ আজ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নেছে, এখন মরার পরে কেমন হাত তুলতে রয়েছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা ডাক দিয়ে বলে, বুকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রাইখা ঘুরাইয়া তারপর দাফন করার জন্যে। কারণ তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত, আর কিছুই নিতে পারলাম না। এইটা বুঝাবার জন্যই বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত কইয়া হাত বাহিরে রেখা ঘুরাইয়া তারপর মাটির গর্ভের ভিতরে যাইয়া চিরতরে শায়িত হইয়া নিদ্রায় চিরতরে। কথা ঠিক কিনা? এ আল্লাহর পাগলেরা, দুনিয়া ছাড়া আখেরাত কামাই করা যায়? আসতে বলে, কিন্তু চলি আমরা দুনিয়ায়। এই জন্য এক কবি স্মরণ করায় দেওয়ার জন্য বলছিলেন, দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনা দেখলো, গহরে দরিয়া কি আন্দার কিস্তি না ডুবো জানে দো। হে নৌকার মাঝি, তুমি নৌকা নিয়ে এখন নদীর কিনারায় আসো, মাঝি তোমার সামনে ভয়ানক সমুদ্র, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে। হে মাঝি, নৌকা পাড়ি দিয়া নদীর উপর যাওয়াও লাগবে। নদী কিনারায় থাকা অবস্থায় নৌকা একটু ভালো কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা, তোমার নৌকার দ্বার বইটা ভালো আছে কিনা। খোদা না খাস্তা 75 নৌকা নিয়া 75 দ্বার বইটা নিয়া যদি তুফানের ভিতরে পাড়ি জমাও, যখন তুফান তোমার নৌকায় 2 পাশ থেকে ঠাস ঠাস করে বাড়ি দেওয়া শুরু করবে, ও মাঝি, তখন তোমার 75 নৌকা ওই সমুদ্রে টেকবেও না, আর তুমি নদীর উপর বুঝি যাইতেও পারবা না। কবি ডাক দিয়া বলেন, 3.5 নৌকার মাঝির দলেরা, হে রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, হে রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, হে আব্দুল করিম আব্দুল রহিম 3.5 নৌকার মাঝি। এই দুনিয়াটা হইল নদীর কিনারায়, তোমার আমার সামনে ভয়ানক 5টা সমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, মিজান পুসরাত কিয়ামতের ময়দানের সমুদ্র।
এই নদীর কিনারায় থাকা অবস্থায় একটু পরীক্ষা কইরা দেখো তোমার ইমানের তক্তাগুলো মজবুত আছে কিনা, তোমার নামাজের ইমান মজবুত আছে কিনা, তোমার রোজার ইমান মজবুত আছে কিনা, তোমার অন্য অন্য আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম ওয়াজিব, আল্লাহর হাবিবের তরিকা সুন্নাত তরিকার আমল মজবুত আছে কিনা, হারাম হালাল তমিজ কইরা চলো খাও কিনা, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা তারপর সমুদ্রে পারে জমাও। খোদা না কাজটা হালকা ইমান নিয়া যদি পারে জমাও, আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাইতে অপেক্ষা আছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি তোমাকে থাবা দিয়া বসে, ও নৌকার মাঝি, তোমার এই হালকা ইমানের নৌকা টিকবেও না। তুমি বুঝি আমার মাসুক মাওলাকেও পাবা না। অটল সমুদ্রে মানে অটল জাহান্নামের মধ্যে তুমি দুইবার ধ্বংস হইয়া যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মামলা কিন্তু দুইটা, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় কেউ যদি 5 বারও ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। আর আখিরাতের মামলা একবার যদি কেউ ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হাসাও ফাতার ইদিন কাশাফাল গোবার আফারাসুন তাহতার জলকা মেহমারো। হে চারিদিরা নৌকার মাঝিরা, আজকে চক্ষু খোলা দুনিয়ার মধ্যে, পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা পাইয়া ধরাকে অনেকে সরা জ্ঞান মনে করি না। আজকে অনেকে পরিচয় দেয় আমি অমিক জমুদার, আমি অমুক ধনী, আমি অমুক সভাপতি, আমি সেক্রেটারি, আমি এতগুলা বাড়ির মালিক, গাড়ির মালিক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার। এই পরিচয় কয়দিন চিন্তা করিয়া কবরের জিন্দিগিতে রওনা করো। এই কবরের যাত্রীরা আজকে চক্ষু খোলা দুনিয়ায় স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। কেন তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো। এই পরীক্ষার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্নও দেওয়া হয়, পত্রও দেওয়া হয়। স্বাধীনতা কাউকে কোনো বাধা দেওয়ার কোনো আইন নাই। যা মনে করে তা লাগবে, তাকে কেউ বাধা দেবে না। কিন্তু যখন প্রকাশ তুমি যদি স্বাধীনতা পাইয়া ঠিক মতো প্রশ্নের উত্তর না দিয়া গল্প কাহিনী লেখা তুমি যদি সময়কে নষ্ট করো, যখন ফল বের হবে তখন তুমি ফেল করবা, তখন তুমি আফসোস করবা, কানবা, কিন্তু তোমার আর সেই অবস্থান আসবে না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছে, বাজান আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হলে, স্বাধীনতা দান করছেন পরীক্ষা নেওয়ার জন্যে। বাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কাফেররা এমনভাবে আক্রমণ করলো, আল্লাহর হাবিবের মাথা মোবারকে হেলমেট পর্যন্ত ভাইঙ্গা ঢুইকা পড়ল, রক্ত মোবারক শরীর থেকে বের হইয়া
জুতা মোবারক পর্যন্ত আটকা গেল। আল্লাহর হাবিব দাঁড় হইয়া থাকার শক্তি নাই। জমিনের ভিতরে আল্লাহ রাসূল ধারাস কইরা পইরা গেল। আরে শয়তান ঘোষণা করাইয়া দিল, কুতিলা আল্লাহর হাবিব জমিনের ভিতরে পইরা গেল। কিন্তু পরীক্ষার হলের ভিতরে আমার মালিক কিছু বলে না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নমরুদ আগুনের ভিতরে পর্যন্ত ফালাইল। আমার মালিক পরীক্ষার হলের ভিতরে কিছু বলে নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে দুনিয়ায় বেহেশত পর্যন্ত তৈরি করলো। আমার মালিক ওর স্বাধীনতার ভিতরে কিছু বলে নাই। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়ায় খোদাই পর্যন্ত দাবি করলো। আমার মালিক ওকে পরীক্ষার হলের ভিতরে কিছু বলে নাই। এইভাবে যত জালেম, যত খুনি, যত আলেমদেরকে গালি দেয়, আহারে যত ধরনের অত্যাচার করে, মালিক কিন্তু তাকাইয়া তাকাইয়া দেখে। কিন্তু পরীক্ষার হলে আমার মালিক কিছু বলবেন না। যদি বলে তাইলে কিন্তু পরীক্ষার হল থাকে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মালিক পরীক্ষার হলে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার ভিতরে স্বাধীনতা দান করলো। যা মনে কয় তা করবি। আমার মালিক কিন্তু কিছু পরীক্ষার হলে বলবেন না। আমার মালিক স্বাধীনতা দান কইরা আমার মালিক ঘোষণা করলেন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা দান কইরা তোদেরকে আমি দুইটা রাস্তা দেখাইয়া দিলাম। একটা রাস্তা বেহেশতের, আর একটা রাস্তা জাহান্নামের। তোরা যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, আমি তোদেরকে সেই রাস্তায় চলার শক্তি আমি তোদেরকে দান করব। আর যদি স্বাধীনতার ভিতরে তুই জাহান্নামের রাস্তায় চলো, সেই রাস্তায় তোকে আমি স্বাধীনতার পরীক্ষার হলে তোকে আমি শক্তি দান করব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল। কোথায় আমার আম্মা গেল, কোথায় আমার আব্বা গেল, কোথায় আমার দাদা দাদি নানান আত্মীয় স্বজন গেল, কোথায় আমার পড়শিরা গেল। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। কিন্তু তোমার আমার আম্মা, তোমার আমার আব্বা, তোমার আমার আত্মীয় স্বজন বাড়ির দরজায় অন্ধকার খবরে ঘুমায় রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারে না, নিতেও কিন্তু পারি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, বুঝা শূন্যায় কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শূন্যায় কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শূন্যায় কিন্তু লম্বা জামা গায়ে রাখছি, বুঝা শূন্যায় কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। শীতের ভিতরে অনেক সময় ল্যাপ কম্বল ফালাইয়া উইটা ঠান্ডা পানিতে অনেক সময় উজু কইরা তারপর মসজিদের দিকে দৌড়ায়। কারণ কি বাজান, ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি কুরআনুল কারীম কিন্তু সত্য। কারণ দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখে এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
হে দুনিয়ার শিক্ষিত আমার বাবারা, হে দুনিয়ার ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজার একটু চিন্তা ভাবনা কইরা দেখো। কোরআনুল কারীম নাজেল হলো প্রায় 1450 বছরের বেশি হয়ে গেল। বাজার এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে ইসলামের শত্রুর অভাব নাই। বাজার কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? না, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটি নাই। বাজার তোমরা যারা সবাই একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাইতে পারো, বাজান আমরাও পরিষ্কার বললাম, আর নামাজ পড়ব না, রোজা রাখবো না, হজ আদায় করব না, বাজান অন্য আল্লাহর হুকুম অনুযায়ী চলব না। কিন্তু কবরের যাত্রীরা যত পণ্ডিত, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত বুদ্ধিমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, বর্তমানে আছে, আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বের করতে পারে না। যদি নাই পাইরা থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী এক ওয়াক্ত নামাজ তুমি পড়বা। বলতে বলতে যদি অন্য ওয়াক্ত আইসা যায়, যদি কেউ এক ওয়াক্তের নামাজ আলিশামি কইরা অন্য ওয়াক্তে নিয়া কাজা কইরা পড়ো, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে 2,88,00,000 বছরের মতো। কেউ যদি একটা মিথ্যা কথা বলো, একটা আমলনামায় কবিরা গুনাহ জমা হইয়া যাবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি রমজান মাসের ফরজ রোজা একটা কেউ ছাইরা দাও, বাজান ইচ্ছা কইরাই একটা রমজানের রোজার জন্য কমপক্ষে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে কমপক্ষে 70,000 বছরের সময়। এ কবরের যাত্রীরা, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, ওর জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আজকে যারা মুসলমান দাবি কইরা চাঁদাবাজি করো, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা নিজের সম্পদ বাড়াও, ক্ষমতার বলে অন্যর সম্পদ গুছাও, যারা ঈমান আনছেন মুসলমান দাবি করেন, এই হাদিসও কিন্তু সত্য। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হকুল ইবাদ কাকে বলে? বাজান, একজনের তুমি টাকা জোর কইরা নিছো, শক্তির বিনিময় প্রয়োগ কইরা চাঁদাবাজি করছো, যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ সম্পদ, মাল বা টাকা তাকে ফেরত না দিবা, বাজান আল্লাহ রাব্বুল আলামিন যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত জিকির করো, ওই যতক্ষণ পর্যন্ত ওই মাল তুমি পরিশোধ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আল্লাহ রাসূল বলেন, ঘুষ দেউন্যা, ঘুষ নেউন্যা দোনোজন জাহান্নামী। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে, হুশ থাকতে, জীবন থাকতে আল্লাহর ফজল করবে, তারা হারামের কাছেও যায় না। আর এক শ্রেণী আমার বাজানরা আছে, দু কিস্তি পর নেহাদামকে চেরা যায়। বাজান, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কাযুররাতাইন, 203 মতো 203 একত্রে যেরকম একসঙ্গে খুশি রাখা যায় না, ঠিক এইভাবে আখিরাত এবং দুনিয়া একত্রে খুশি রাখা যায় না। কেউ যদি আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবে, আবার কেউ যদি দুনিয়াকে আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবে। ওদিকে দুনিয়া খুশি করলে আখিরাত বেজার হবে, দুটোটা একত্রে খুশি রাখা যায় না। এক শ্রেণী আমার বাজানরা মসজিদের নামাজ পড়ে আমার মালিককে খুশি রাখার জন্যে, আবার মসজিদ থেকে নামার পরে দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র রাজনীতি। বাজান, এই বর্তমানে বাংলাদেশে যে প্রচলিত গণতন্ত্র চলছে, এর পূর্ববক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলি নাউজুবিল্লাহ। আর আমরা যারা মুসলমান আমরা বলি বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আইন দেওয়ার মালিক, রেজেক দেওয়ার মালিক, বাসুই নামার ওই না মালিক। আর বর্তমানে প্রচলিত গণতন্ত্র সমস্ত মালিক নাকি জনগণ। ওদিকে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য সেই দলের সঙ্গে জড়াইয়া দল করে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার মালিক বলেন অযতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বাইচা থাকো। তাগুত কাকে বলে? মানব রচিত তন্ত্র মন্ত্র বড় তাগুদের ভিতরে একটা বড় তাগুত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার মালিক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বিতীয় আদর্শ, তার নাম হলো ইসলাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মালিক ওই সত্য কালামের ভিতরে বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আমারও বা কেউ রাগ কইরো না বাজান, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমরা যারা উলামায়ে কেরাম শুধু কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে শুনাই, কে মানবা কে মানবা না তা জানি না। এক শ্রেণী বর্তমানে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে না, আছে না নাই? আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তিনি রাষ্ট্র পরিচালনা করছেন কি করে নাই? সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আরে তারা কি রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? তাইলে তুমি নায়েব আল্লাহর হাবিবের দাবি কইরা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে গেছেন যা কিছু নিয়ে পুরাপুরি তোমরা আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করে পুরাপুরি তার থেকে ফেরো। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা নাকি বাজান একটা মানে না, আমি সেই বাজানদেরকে বলবো উদখুলু ফিস সিলমি কাফা, দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে পুরা ঢোকা লাগবে। এই হুকুম কিন্তু আল্লাহর। বাজান, এই রাজনীতি পথ যে পিচ্ছিল এবং কাটাযুক্ত বড় ভয়াবহ। আরে
এই পথে চললে অনেক সময় মাইরের ভয় থাকে, কেসেরও ভয় থাকে, গালাগালিরও কোনো শেষ নাই, সুযোগ পাইলে মারতেও চায়। তারপর এই পথ কেন ধরা? আল্লাহর হুকুম পালন করার জন্যে। বাজার আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আর্থিক দিক থেকে বাবা দাদা এর পুরুষ পূর্ব থেকে আল্লাহর রহমতে অনেক সচ্ছল আমাদেরকে রাখছেন। আল্লাহর ফজলে আর্থিক দিক থেকে কোনো সময় আল্লাহর ফজলে অসুবিধা ছিল না, সম্মানও কিন্তু কম না। কিন্তু বাজার এই পথ কেন ধরলাম? তারপর কেন গালাগালি শোনা লাগে, কেন হুমকি মার্ডারের শোনা লাগে, কেন মাইরের হুমকি শুনি? আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, আমার আব্বাজান বলতেন, ফজলুল কারীম আমার কাছে কি আমল নিয়ে আসছো, আমার দিন আমার রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো? আমার আব্বাজান বলতেন, যেন বলতে পারি, মালিক আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা কইরা তারপর তোমার দরবারে হাজির। এ পাগলের দলেরা, যারা দুনিয়ার পাগল হইলা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো। যারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করে না, সুদকে সুদ মনে করো না, পরের সংবাদ বিভিন্ন কৌশলে ঠগাইয়া নিজের সম্পদ বানাইতে চিন্তাও করো না, আমি সেই বাজানদেরকে বলবো, বাংলাদেশের ইতিহাস তালাশ করে দেখো। বাংলাদেশের বড় বড় ধনী যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, আমি কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু কই শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে খালি হাতে কবরে চইলা গেল। বাংলাদেশের ভিতরে বাজান বড় ধনির ভিতরে এক ওই ব্যাংকার মারা যাওয়ার পরে ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে রাখলো। দুই ছেলে বাপের গোসল কাপন দাপনের ব্যবস্থা না কইরা ওরা বাপের রাইখা যাওয়ার সম্পদ নিয়ে ঝগড়া মারামারি করে, কাটাকাটি করে, আর ওর বাপের লাশ ফুইলা পয়সা যাওয়ার উপক্রম, কোনো খবর নাই। শেষ পর্যন্ত এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। ঠিক আমার বাজানদেরকে বলবো, আর এই সম্পদ কার জন্য রাইখা যাও? গেছিলাম বাজান সিলেট, একজন গাড়ির ভিতরে আমাকে দেখায়, হুজুর ওই যে বড় ধনীর নাম শুনছেন, এই জায়গায় দাফন করছে, কিন্তু তার সন্তান আইসা রাস্তার উপরে দাঁড়াইয়া রয়েছে, কবরের কাছেও আসে না। কাদের জন্য সম্পদ রাইখা যাও? একটু চিন্তা ভাবনা কইরা তারপর কবরে রওনা করো। বাজান ফরিদপুর গেছিলেন, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে এক বড় ধনী মারা যাওয়ার পরে আরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, তাকে এই লাশ ঘরে রাত্রে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে বাজান খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, এ কবরের যাত্রীরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট না। দুনিয়া চাকচিক্যময়। আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলছেন, শয়তান তোমাদের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদ, লোভ লালসা, সম্মান এমনভাবে উপস্থাপন কইরা তোমাদের সামনে উপস্থাপন করে, ওর আকর্ষণে তোমাদের মন দেল ওদিকে ঝুইকা যায়। এই
জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়াটা হইল একটা মাকাল ফলের মতো। মাকাল ফল বাহিরে দেখতে এত সুন্দর, ভাঙ্গার পরে এত বিচ্ছিরি তাকানো যায় না। ঠিক দুনিয়াও কিন্তু উপরে চাকচিক্যময়, ভিতরে কিন্তু মাকাল ফল। এই জন্য আমার বাজানদেরকে বলবা, আমরা চলি দুনিয়ার মধ্যে, কিন্তু খেয়াল রাখা লাগবে দুনিয়ার মোহব্বত, দুনিয়ার মোহ, দুনিয়ার সম্মান, দুনিয়ার পথ তোমার আমার সেন্ট্রাল কন্ট্রোল রুম কলবে যেন জায়গা না নেয়। কারণ কলবের ভিতরে জায়গা নিয়া তোমার দুনিয়ার অগ্রাধিকার দিয়া আখেরাতকে ধ্বংস করে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু দুনিয়া নিয়ে মোরাকাবা চিন্তা করো, তারপর কবরে রওনা করো। কারণ যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবা, তখন তুমি কবর নিয়ে একটু মোরাকাবা কইরা দেখো। ওই কবরে ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। সবাই কিন্তু যার যার বাড়ি বাতি জ্বালাবে। আরে দুনিয়ার যে কোনো কাজের ভিতরে লিপ্ত হবে, কিন্তু তোমার আমার ওই অন্ধকার কবর, আমার মাওলা যদি খবর না নেয়, ওই কবর তো অন্ধকার, ওই কবর যদি আমার মালিক বাতি না জ্বালায়, ওই কবরে তো আর বাতি জ্বলবে না। বাজার আমি বলিনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য আপনি কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভরে যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন, নাফরমানের কবর দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরের ভিতরে মিশাইয়া দিবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজার আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, কোনো মারামারি, কোনো কাটাকাটিও নাই। আমি আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে, সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজেপিরাও কিন্তু করে, আমরা মুসলমান আমরাও করি। কিন্তু বাজান আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা, গলা টান কইরা কেউ কিন্তু চ্যালেঞ্জে টেকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি
আজকে দুনিয়ার ভিতরে গলা টান কইরা বুক টান কইরা চ্যালেঞ্জ হিসাবে দুনিয়ার ভিতরে বাইচা আছে। এ মুসলমান আমার বাবারা, পর্দালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাস্তা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর যে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। তোমার আমার পাহাড় পরিমাণও যদি গুনাহ হইয়া থাকে, আমার মালিকের কাছে দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা যদি দিলটাকে ভাইগা করুন সুরে তুমি ডাক দিতে পারো, আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক শুধু মাফ করবে তাই না, এমনকি তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, সন্তান কান্না করলে মা সহ্য করতে পারে না, মা দৌড়ে দিয়া সন্তানকে কোলে না, তামাম গায়ে পায়খানা প্রসাব ভরা রাগ করে আগুনেও ফেলায় না। আমার মালিক বড় দয়ার মালিক, যদি মাপ চাওয়ার মতো দু চোখের পানি সাইরা চাইতে পারো, যদি তাওবা ইস্তিগফার অর্থাৎ তাওবাতুন নাসুহা খালেস তাওবা করতে পারো, আমার মালিক বড় দয়ার মায়ার, তোমাকে আমাকে শুধু মাফ করবেন তাই না, তার কুদরতি কোলের ভিতরে টাই না জাগা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মালিকের কাছে সব সময় দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার দয়ার মালিক, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে আমাকে গোমরা কইরেন আল্লাহ। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দাবাদে যখন মালিককে পাওয়ার জন্য হাইটা রওনা করে, মালিকের রহমত দৌড় দিয়া যায় না, তোমাকে আমাকে টাই না তার কুদরতি কোলে জাগা না দিয়া পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেবা। কোনো দলের নেতা নেত্রী তোমার কবরের প্রশ্নের উত্তর দেবে না, কিন্তু এই কথা মনে রাখো, ওই সত্য কোরআনুল কারিমের ভিতরে আমার মালিক কিন্তু আগে তোমাকে আমাকে স্মরণ করাইয়া দিছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবা, আমাদেরকে গালি দিয়া কোনো লাভ নাই, আমাদেরকে মারলেও কোনো লাভ নাই, কারণ তোমার কবরে প্রশ্নোত্তর তুমি দিবা। ভালো করে চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। আল্লাহুম্মা আমিন।
হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাইয়ের উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা, দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, বিশেষ করে যশোরে যারা শাহাদত বরণ করছে, আল্লাহ সবাইয়ের কবরকে বেহেশতের বাগান বানায়, তাদের দরজা বেহেশতে বলন্দ করে দেন, শাহাদতের দরজা আপনি দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।